শ্রাবণের চতুর্থ সোমবারে ভক্তির স্রোত, পদযাত্রায় মুখরিত সাবরুম, শিবের অভিষেকে মঙ্গল কামনার প্রার্থনা। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার ভোরের প্রথম আলো ফুটতেই দক্ষিণ ত্রিপুরার সাবরুমের দৈত্যেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণ ভরে ওঠে হর হর মহাদেব ধ্বনিতে। কাঁধে কলসি ভার, হৃদয়ে অগাধ বিশ্বাস আর চোখে অনাবিল ভক্তি নিয়ে এক ঝাঁক নারী, যুবক ও যুবতী পদযাত্রা শুরু করেন জলেভা শঙ্কর মঠ আশ্রমের উদ্দেশ্যে। প্রকৃতির স্নিগ্ধ পরিবেশের মাঝে এগিয়ে চলে এই আধ্যাত্মিক যাত্রা। ভক্তদের পদক্ষেপে যেন মিশেছিল নিষ্ঠা, ত্যাগ ও ঈশ্বরের প্রতি অকৃত্রিম সমর্পণের এক অনন্য অনুভূতি। বিগত 3 বছর ধরে চলে আসা এই ধর্মীয় পদযাত্রা আজ স্থানীয় মানুষের কাছে এক আবেগঘন ঐতিহ্যে পরিণত হয়েছে। দীর্ঘ পথ অতিক্রম করে ভক্তরা আশ্রমে পৌঁছে প্রথমে মন্দির প্রদক্ষিণ করেন। এরপর কাঁধে বহন করে আনা পবিত্র জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক সম্পন্ন হয়। মন্ত্রোচ্চারণ, ঘণ্টাধ্বনি ও শঙ্খনিনাদের মধ্য দিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে এক অপার্থিব পরিবেশ। প্রতিটি ভক্তের কণ্ঠে ছিল মহাদেবের জয়ধ্বনি, আর অন্তরে ছিল নিজের পরিবার, প্রিয়জন ও সমগ্র মানব সমাজের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণের আন্তরিক প্রার্থনা। এই পদযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি মানুষের বিশ্বাস, ঐক্য, সহমর্মিতা ও আধ্যাত্মিক চেতনার এক জীবন্ত প্রকাশ। শ্রাবণের পবিত্র সোমবারে সাবরুমের এই ভক্তিময় আয়োজন আবারও প্রমাণ করল ধর্মের প্রকৃত শক্তি মানুষের হৃদয়কে এক সূত্রে গাঁথতে পারে, আর ভক্তির পথে খুঁজে পাওয়া যায় শান্তি, আশীর্বাদ ও মঙ্গলময় জীবনের প্রত্যাশা। সবার মঙ্গল কামনা করি, দেশবাসীর, বিশ্ববাসীর, আমাদের সাবরুমবাসীর সবার মঙ্গল কামনা করি। সবাই সবার সন্তান, স্বামী নিয়ে, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুক। আগামীতে যাতে আমরা বারবার পারি, ঠাকুর যেন আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা যাতে বারবার পারি এই কর্মসূচি গ্রহণ করার জন্য সবার সহযোগিতা এবং ভগবানের আশীর্বাদ কাম্য করি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।